গল্পকথা বাই রুবেল চ্যানেলের পক্ষ থেকে আজ আমরা পাঠ করব উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা বিখ্যাত রূপকথা সাক্ষী শিয়াল। একজন সওদাগর একটা ঘোড়া নিয়ে বেড়াতে যাচ্ছিল। যেতে যেতে তার বড্ড ঘুম পেল। তখন সে ঘোড়াটিকে এক গাছে বেঁধে সে গাছের তলায় ঘুমিয়ে রইল। এমন সময় এক চোর এসে সওদাগরের ঘোড়াটিকে নিয়ে চলে যাচ্ছে। সওদাগর ঘোড়ার পায়ের শব্দে জেগে উঠে বলল, কি ভাই, তুমি আমার ঘোড়াটা নিয়ে কোথায় যাচ্ছ? চোর তাতে ভারী রাগ করে বলল, তোমার ঘোড়া আবার কোনটা হলো? শুনে সওদাগর আশ্চর্য হয়ে বলল, সে কি কথা? তুমি আমার ঘোড়া নিয়ে চলে যাচ্ছ, আবার বলছো কোনটা আমার ঘোড়া? দুষ্টু চোর তখন মুখ ভার করে বলল, খবরদার, তুমি আমার ঘোড়াকে তোমার ঘোড়া বলবে না। সওদাগর বলল, কি, আমি আমার ঘর থেকে ঘোড়াটাকে নিয়ে এলুম আর তুমি বলছো সেটা তোমার? চোর বলল, বটে, এটা তো তোমার ওই গাছের ছানা, এক্ষুনি হলো। তুমি বুঝে শুনে কথা কও, নইলে বড় মুশকিল হবে। তখন সওদাগর গিয়ে রাজার কাছে নালিশ করল, মহারাজ, আমি গাছে আমার ঘোড়াটা বেঁধে ঘুমোচ্ছিলাম, আর ওই বেটা এসে তাকে নিয়ে যাচ্ছে। রাজামশাই চোরকে ডেকে জিজ্ঞাসা করলেন, কি হে, তুমি ওর ঘোড়া নিয়ে যাচ্ছ কেন? চোর হাত জোড় করে বলল, দোহাই মহারাজ, এটি কখনোই ওর ঘোড়া নয়, এটি আমার গাছের ছানা। ছানাটি হতেই আমি তাকে নিয়ে যাচ্ছিলুম, আর ওই বেটা উঠে বলছে কিনা ওটা ওর ঘোড়া, সব মিথ্যে কথা। তখন রাজামশাই বললেন, এ তো ভারী অন্যায়, গাছের ছানা হলো আর তুমি বলছো সেটা তোমার ঘোড়া। তুমি দেখছি বড্ড দুষ্টু লোক, পালাও এখান থেকে। বলে তিনি ঘোড়াটা চোরকেই দিয়ে দিলেন। সওদাগর বেচারা তখন মনের দুঃখে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে চলল। খানিক দূরে গিয়ে এক শেয়ালের সাথে তার দেখা হলো। শেয়াল তাকে কাঁদতে দেখে বলল, কি ভাই, তোমার মুখ এমন ভার দেখছি যে, কি হয়েছে? সওদাগর বলল, আর ভাই, সে কথা বলে কি হবে, আমার ঘোড়াটি চোরে নিয়ে গেছে, রাজার কাছে নালিশ করতে গেলুম। সেখানে চোর বলল কি না ওটা তার গাছের ছানা। রাজামশাই তাই শুনে ঘোড়াটি চোরকেই দিয়ে দিয়েছেন। একথা শুনে শিয়াল বলল, আচ্ছা, এক কাজ করতে পারো? সওদাগর বলল, কি কাজ? শিয়াল বলল, তুমি রাজামশাইয়ের কাছে গিয়ে বলো, মহারাজ, আমার একজন সাক্ষী আছে, আপনার বাড়িতে যদি কুকুর না থাকে তবে সেই সাক্ষীটিকে নিয়ে আসতে পারি। আর তখন সওদাগর আবার রাজার কাছে গিয়ে বলল, মহারাজ, আমার একটি সাক্ষী আছে, কিন্তু আপনার বাড়ির কুকুরদের ভয়ে সে আসতে পারছে না। অনুগ্রহ করে যদি কুকুর তাড়িয়ে দেবার হুকুম দেন তবে আমার সাক্ষীটিকে নিয়ে আসতে পারি। তা শুনে রাজামশাই তখনই সব কুকুর তাড়িয়ে দেবার হুকুম দিয়ে বললেন, আচ্ছা, এখন তোমার সাক্ষী আসুক। এসব কথা সওদাগর শিয়ালকে এসে বলতেই শিয়াল চোখ বুজে টলতে টলতে রাজার সভায় এলো। সেখানে এসে সে দেয়ালে হেলান দিয়ে ঝিমোতে লাগলো। রাজামশাই তা দেখে হাসতে হাসতে বললেন, কি শিয়াল পণ্ডিত, ঘুমোচ্ছ যে? শিয়াল আধ চোখে মিটমিট করিয়ে তাকিয়ে বললে, মহারাজ, কাল সারা রাত জেগে মাছ খেয়েছিলুম, তাই আজ বড্ড ঘুম পাচ্ছে। রাজা বললেন, এত মাছ কোথায় পেলে? শিয়াল বলল, কাল নদীর জলে আগুন লেগে সব মাছ এসে ডাঙ্গায় উঠল, আমরা সকলে মিলে সারা রাত খেলুম, খেয়ে কি আর শেষ করতে পারি? একথা শুনে রাজামশাই এমন ভয়ানক হাসলেন যে আর একটু হলেই তিনি ফেটে যেতেন। শেষে অনেক কষ্টে হাসি থামিয়ে বললেন, এমন কথা তো কখনো শুনিনি, জলে আগুন লাগে, এও কি কখনো হয়? এসব পাগলের কথা। তখন শিয়াল বলল, মহারাজ, ঘোড়া গাছের ছানা হয় এমন কথা কি কখনো শুনেছেন? সে যদি পাগলের না হয় তবে আমার এই কথাটার কি দোষ হলো? শিয়ালের কথায় রাজামশাই ভারী ভাবনায় পড়লেন। ভেবেচিন্তে শেষে তিনি বললেন, তাই তো, ঠিক বলেছ, গাছের আবার কি করে ছানা হবে? সে বেটা নিশ্চয়ই, তবে নিশ্চয়ই চোর। তখনই হুকুম হলো, আন্তরে সেই চোর বেটাকে বেঁধে। অমনি 10 পেয়াদা গিয়ে চোরকে বেঁধে আনলো। আনতেই রাজামশাই বললেন, মার বেটাকে 50 জুতো। বলতে বলতে পেয়াদারা তাদের নাগড়া খুলে চটস চটস চোরের পিঠে মারতে লাগলো। সে বেটা 25 জুতো খেয়ে চেঁচিয়ে বলল, গেলুম গেলুম, আমি ঘোড়া এনে দিচ্ছি, আর এমন কাজ কখনো করব না। কিন্তু তার কথা আর তখন কে শোনে? 50 জুতা মারা হলে রাজা বললেন, শিগগিরই ঘোড়া এনে দে, নইলে আরও 50 জুতো। চোর তাড়াতাড়ি ছুটে গিয়ে ঘোড়া এনে দিল। তারপর তার নিজ হাতে
নাক কান মলিয়ে মাথা ছেঁচে তাতে ঘোল ঢেলে হতভাগাকে দেশ থেকে দূর করে দেওয়া হলো। সওদাগর তার ঘোড়া পেয়ে শিয়ালকে আশীর্বাদ করতে লাগলো। গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনারা আর কী গল্প শুনতে চান কমেন্ট বক্সে লিখুন। আবার দেখা হবে নেক্সট কোনো পর্বে। ততক্ষণ ভালো থাকুন।